আপনি কি মনে করেছেন বাঙালিরা বোকা? কালে আপনি বোকার সঙ্গে বাস করতেছেন। আপনি সাবধান হয়ে যান। ঢাকায় ভাষায় কয় যেমনি আইছেন অন্তে জানবে, কিন্তু খবর আছে আপনাদের আমরা ছাড়ুন না হয়। আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কাম ফেলে রেখে এই কড়া বোধের মধ্যে ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ এখানে দুঃখভাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের মনে বড় জ্বালা। কিসের জন্য? আমরা মনে করেছিলাম 5ই আগস্ট এই দেশ মুক্ত হয়েছে, পুনর্বার স্বাধীন হয়েছে, আমরা এখন শান্তিতে বাসায় ঘুমাবো, শান্তিতে চলাফেরা করব, শান্তিতে ব্যবসা বাণিজ্য করব। কিন্তু পরিপ্রেক্ষিতে কি দেখতে পাচ্ছি? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন করতেছে। নতুন যে চেয়ারম্যান সাহেব আইছেন, আপনাকে এতদিন আমরা চিনতাম না। আপনি যে এসালামের দোষর, আপনি যে স্বৈরাচারিণী খুনি খালেদ খান হাসিনা জিয়ার দোষর, হাসিনার দোষর তা আমরা এতদিন চিনতে পারি নাই, এখন চিনে ফেলেছি। আপনি সাবধান হয়ে যান। ঢাকায় ভাষায় কয় যেমনি আইছেন অন্তে জানবে, কিন্তু খবর আছে আপনাদের আমরা ছাড়ুন না হয়। যেমনি আইছেন অন্তে জানবে, আমরা যদি আপনাদের ভোগে আর ছাড়ুন না। কারণ জানি না আপনার সেকেন্ড হোমে বাড়ি আছে কিনা, কানাডার বেগুনপাড়ায় বাড়ি আছে কিনা। যদি না থাকে, আপনি যদি মনে করেন এইবার ইসলামী ব্যাংকে এসে কিছু টাকা নিয়ে আমেরিকার হুমরুতে বাড়ি করবো, তাহলে কিন্তু ভুল করবেন। আপনি বাংলাদেশ থেকে আপনার পারবেন না। আপনাকে আমরা চিনা ফেলেছি। এসালামের ভাইরা ভাই, আপনি এসালাম যেভাবে দেশ থেকে টাকা লুটে গিয়ে সিঙ্গাপুরে বসে পায়ে পা তুলে হোটেল ব্যবসা করে, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কিছু সঞ্চয় করেছিলাম ইসলামী ব্যাংকে, কিনে কিনে ইসলামী ব্যাংকে করে তুলেছিলাম। কিন্তু সেই ব্যাংকের সমস্ত টাকা তুমি পেট ভরে খেয়ে বস্তা ভরে নিয়ে গেছো সিঙ্গাপুরে। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। এসালাম সাহেব, আপনি মনে করেন না যে আপনি ওইখান থেকে সব খুঁটি চালতেছেন। এদেশে আপনার কে কে দোষর আছে, খুনি হাসিনার কে কে দোষর আছে, আমরা কিন্তু সব চিনে ফেলতেছি। এই চেনা কিন্তু আমাদের শেষ চেনা। আমাদের মনে আবার রাস্তায় নামতে হবে। এই স্লোগানের কথা মনে পড়ে যায়। যদি আগুন লেগে যায়, এই আগুন নিবানোর কেউ নাই। তুমি মনে করো আমি তোমার নাম উল্লেখ করতেছি না। চেয়ারম্যান সাহেব, আপনি আর এই ইসলামী ব্যাংকে আসার চেষ্টা করেন না। আপনি আর হুমুতে বাড়াতে পারবেন না। আপনি যেই পরিমাণ খাইছেন, 5ই আগস্টের পরে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত হয়েছেন, কিন্তু আবার ইসলামী ব্যাংকে আসবেন কোন দুঃখে? আমরা মনে করেছিলাম আপনি বাসা বাড়িতে থাকবেন, শান্তিতে ঘুমাবেন, শান্তিতে খাবেন, কিন্তু না, আপনার মনের মধ্যে আবার পিটিস পিটিস যাচ্ছে। আপনি আসবেন ইসলামী ব্যাংকে, বাকিটুকু খেয়ে দৌড় মারবেন। কোনো সময় না, সেই আশা আপনার বাস্তবায়ন হতে দেব না। আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক, আমরা কিন্তু সচেতন নাগরিক। আমরা ওই আবাবিল পাখির মতন যেভাবে 5ই আগস্টে ঝাঁপিয়ে পড়েছিলাম, পাঁচটিকে উপেক্ষা করে শাহবাগ বিজয় করেছিলাম, সেই বিজয়ের নিশানা আমরা আবার দেখাবো আপনাকে। যদি আপনি আপনার রাস্তা ছেড়ে যাবেন, ইসলামী ব্যাংক যদি না ছাড়েন, আপনি কি মনে করেছেন বাঙালিরা বোকা? কালে আপনি বোকার সঙ্গে বাস করতেছেন। যদি আপনি ভারতীয় মানুষ হয়ে থাকেন, তাহলে এখনই চলে যান। কারণ আপনার ওস্তাদ শুভেন্দু খালি বাংলাদেশ আক্রমণ করতে চায়। বুঝিনা তার মাথায় কি আছে? শুভেন্দু খালি কয় বাংলাদেশ পরে তারা দখল করে নেবে। আর বেটা, আপনি বাঙালি হোক, লাল কার্ড দেখাই না। ছোটবেলায় চরমপত্র শুনতাম, আইতে সাল যাইতে সাল, এর নাম হতো কি বরিশাল। আর পাঞ্জাবিরা ইমুন কেস কি মাছ খাইছে, বরিশালে আই করার নাম ধরে না। তো ভাই মনে রেখে, আমরা হলাম সেই বাঙালি। তুমি যে আসবে বর্ডার পার হয়ে, আমাদের দেশের মিডিয়া লাগবে না, দেশের লাগবে না, সেনাবাহিনী লাগবে না, বর্ডার এলাকার লোকেরা যদি কোর্টের ছেড়ে নিয়ে বের হয়, তোমাদের দিয়েছে দায়িত্ব খেতে থেকে পালায়। তুমি আমাদের হুমকি দাও। আর একজন ময়ূক এক সাংবাদিক আছে, আমি তো আছে, একবার ব্লাক করে এমনি আঁকায় আগে দিকে দৌড় মারে, আবার ব্লাক করে আগাই দিকে দৌড় মারে। এই শয়তান কয়েকদিন আগে বলেছে কি জানেন, এতদিন বাঙালির পেঁয়াজ আর আলু খাওয়াইছি, এইবার খাওয়াবো মিশাই। বাঙালি মিশাই আগে, তুই বাঙালির মিশাই কি খাওয়াবি? কিছুদিন আগে পূর্বে তোর নামে শুভেন্দুর নামে
সিলেটে রাজা ছিল, মুসলমানদের ভারতবর্ষে আগমনের সুসংবাদ শুনে পিছনে দরজা দিয়ে ভাগছে। তুই কোন দরজা দিয়ে ভাগবি চিন্তা করে রাখিস। বাঙালি যদি রেগে যায় কাউকে ছাড়ে না, বাঙালি যদি শুভপুত্রের উদয় হয় তাহলে কাউকে ছাড়বে না ইনশাআল্লাহ। আমরা বাঙালি, শুধু বাঙালিরা ইসলামপন্থী ইসলামী ব্যাংকের গ্রাহক। আমরা এই ব্যাংকে প্রতিষ্ঠিত করেছি, প্রতিষ্ঠিত রাখবো ইনশাআল্লাহ, ভবিষ্যতে এটা থাকবে। আপনারা জানেন ইসলামী ব্যাংকের উন্নয়ন দিনকে দিনকে উন্নয়ন হয়েছিল। শেয়ার মার্কেটে 1 নম্বর অবস্থানে ছিল ইসলামী ব্যাংক, এখন জেড গ্রুপে অবস্থান করতেছে। কারণ কি? এই লুটেরাদের লুট করা অর্থ এদের থেকে পাচার করার কারণে এদের থেকে সব টাকা নিয়ে গেছে। এখন ব্যাংক জেলে হতে বলছে। এই ব্যাংকে আবার বই তোলার জন্য আমাদের যে এমডি ছিল, এই এমডিকে সরাই আবার আপনারা লুটেদের এক সহযোগীরে বসাচ্ছেন। খুব দুঃখের বিষয় ভাই, এই কাজ করে না। আমরা ইসলামী ব্যাংকে আবার 3 দিন করে গড়ে তুলতে চাই।